আমরা ঘুরতে এত পছন্দ করি কিন্তু এবার কোরবানির পরে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর চিন্তা করলাম যেহেতু কোথাও ঘুরতে যাওয়া হয়নি, এদিকে আমাদের গুলশানে বেশ কিছু কাজ ছিল। তাই চিন্তা করলাম যে আমরা অনেক জায়গায় যাবো। গুলশানে যেহেতু যাচ্ছি, গুলশান পার্কে যাবো, কিছু কেনাকাটা করব, খাওয়া-দাওয়া করব। আর একটু সুন্দর সময় পার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি গুলশান পার্কে ঘোরার জন্য। আর আমাদের ঈদের পরে যেহেতু কোথাও যাওয়া হচ্ছিল না, তাই বেশ কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম গুলশান পার্কে ঘোরার জন্য। ইরামনি আসলে আমরা বাসায় থাকতে, থাকতে আমাদের একদমই ভালো লাগছিল না। তাই আমরা চেয়েছি একটু পার্কে যেয়ে সুন্দর সময় পার করব। আরো অনেক জায়গায় গিয়েছি, সেগুলো সবকিছুই দেখতে পারবেন। বর-বউ পার্কে এসে ফটোশুট করছিল, দেখে আমার ভালোই লাগছিল। তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। ওরা অনেক সুন্দরভাবে ফটোশুট করছিল। এবং এটা দেখে আমার ইরামনি আমার কাছে হাত চাচ্ছিল ঘোরার জন্য। ১ম এ বুঝতে পারিনি। কারণ এভাবে করেই বর বউকে নিয়ে ঘোরাচ্ছিল। আর এরপরে ইরামনি ফাঁকা রাস্তা পেয়ে দৌড় দেওয়া শুরু করলো। কারণ ও হচ্ছে দৌড়াদৌড়ি করতে, খেলা করতে ভীষণ পছন্দ করে। ছোট বাচ্চারা যেই সময়টায় খেলা করার বয়স, সেই সময়টায় বাসার মধ্যে বন্দি থাকে। এই বয়সে আমরা কত খেলাধুলা করেছি। কিন্তু এখন জায়গার অভাবে আমার বাচ্চাকে আমি নিয়ে বের হতে পারি না। কারণ আমরা যেখানে থাকি বনশ্রীতে একটা পার্ক থাকলে আরো বেশি ভালো হতো। আমি প্রতিদিনই চেষ্টা করি ইরামনিকে বাইরে ঘুরতে নেওয়ার জন্য। কারণ ও বাইরে ঘুরতে খুবই পছন্দ করে আর আমাদেরও ভালো লাগে বাইরে ঘুরতে। গুলশান পার্কে অনেকবারই এসেছি কিন্তু কখনোই এভাবে মেলার আয়োজন করা আমার দেখা হয়নি। এই ১ম আমি দেখছি যে গুলশান পার্কে এভাবে মেলার আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফুড এবং বস্ত্র, মেয়েদের অনেক জিনিসপত্রই পাওয়া যাচ্ছিল। আমরা এখান থেকে কোনো কিছুই খাওয়া-দাওয়া করিনি। আমরা চেয়েছিলাম যে আমরা একটু ভালো মানের শর্মা খাবো। কারণ অনেকদিন ধরেই শর্মা খাওয়া হচ্ছিল না। তাই আমরা চলে এসেছি সাদিক অ্যাগ্রো বেকারিতে। এখানে অনেক ভালো শর্মা পাওয়া যায়। যার জন্য আমরা চলে আসি শর্মা খাওয়ার জন্য। এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে গুলশান ২ এ। আর আমরা খাবারটা অর্ডার দিয়ে বসেছিলাম। ইরামনির অনেক ক্ষুধা লেগেছিল। তাই ওর জন্য কিছু খাবার নিয়েছি। এখানে ছানা নিয়েছিলাম, একটা বরফি নিয়েছি আর এখানে নিয়েছিলাম জুস। এই জুসটা ছিল জাফরান এবং বাদামের, খেতে অনেক মজা ছিল। আর আমরা আসার পরে আমাদের ওয়েলকাম ড্রিংকস দিয়েছে। আর সবসময় ওয়েলকাম ড্রিংকস খেয়ে থাকি ঠান্ডা, কিন্তু এখানে ওয়েলকাম ড্রিংকসটা খেয়েছি গরম, একদমই গরম ছিল। এই গরম, গরম ড্রিংকসটা আমার ইরামনি খেতে চাচ্ছিল। ওকে আর আসলে এত গরম ড্রিংকস আমি খেতে দিতে পারছিলাম না। তাই আমি একটু চেষ্টা করছিলাম যে ওকে একটু শর্মা খাওয়ানো যায় কিনা। আমি নিয়েছিলাম রেগুলার শর্মা এবং ইরামনিকে শর্মা খেতে দিয়েছি। ও একদমই শর্মা খেতে চাচ্ছিল না। পরে আমি শর্মাটা খেয়েছি, এত ভালো ছিল শর্মাটা, অনেক মাংস ছিল। শর্মাটা আমি একটু সস দিয়ে খেয়েছি। শর্মাটা বেশ ভালোই লাগছিল আমার কাছে খেতে। আমি খুব মজা করে খাচ্ছিলাম। এখানে মাংসের পরিমাণটা অনেক বেশি ছিল এবং রুটিটা অনেক পাতলা ছিল। খেতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর আমার বর নিয়েছে এই স্পেশাল শর্মা। এই স্পেশাল শর্মায় মাংসের পরিমাণটা অনেক বেশি ছিল। আর শর্মাটা বেশ বড়ই ছিল। তার কাছে খেয়ে ভালোই লেগেছে। কিন্তু বানটা যদি আরেকটু পাতলা থাকতো, তাহলে তার কাছে খেয়ে আরো বেশি ভালো লাগতো। আমার রেগুলার শর্মাটা আমার কাছে খুব মজা লেগেছে। রেগুলার শর্মার রুটিটা পাতলা থাকাতে আমার কাছে বেশ ভালোই লাগছিল। ইরামনি রুটি দিয়ে এবং সস দিয়ে খাচ্ছিল। এখানে ২ জন শেফ দেখছেন, ইনারা কিন্তু সিরিয়ান শেফ। ইনাদের পোশাক-আশাক দেখে আমার কাছে বেশ ভালোই লাগছিল। এখানে খাওয়া-দাওয়া শেষ করে আমরা চলে যাই গুলশান ডিসিসিতে। ইরামনির জন্য প্যাম্পার্স, পজি আর আমাদের জন্য কিছু প্রসাধনী আর সংসারে কিছু জিনিসপত্র কিনতে চলে আসছি আমরা ডিসিসিতে। আমরা যেহেতু আসি অনেক কিছু একবারে নিই। আমি নিয়েছিলাম ব্লু লেডি, এটা পারফিউম আমার কাছে বেশ ভালোই লাগে। আর নিয়েছিলাম সানস্ক্রিম। এই সানস্ক্রিমটা আমার কাছে অনেক ভালো লাগে, আমাকে অনেক স্যুট করে। তারপরে লোশন, শাওয়ার জেল, আরো নিয়েছিলাম কাজল। আমি এটা কখনো ইউজ করিনি। ভাইয়াটা বলছে এটা নাকি ভালো হবে। তার জন্য শ্যাম্পু নিয়েছিলাম, বডি স্প্রে, অনেক জিনিসপত্র এই ভাইয়াটার কাছ থেকে কেনা হয়েছে। আর এয়ার ফ্রেশনার নিয়েছিলাম যেটা, এটাও অনেক ভালো ছিল আমার কাছে। এর স্মেলটা অনেক ভালো লাগে। তারপরে ইরামনির জন্য কিছু বেলুন নিয়েছি। ও বেলুন বলতে একদমই পাগল। আমি সবসময়ের জন্য ওর জন্য বেলুন ক্যারি করি ব্যাগের মধ্যে। অনেক জিনিসপত্র কিনে এখন আমরা একটু খাবার-দাবার কিনবো। ডিসিসিতে আসলে আমাদের এই দোকানটায় আসা হয়, কিছু না কিছু নেওয়া হয়। আর এই দোকানে সম্পূর্ণ বাইরের জিনিসপত্রই পাবেন।
বাংলাদেশীয় কোনো প্রোডাক্টই পাবেন না। আর এইখানে এই জুসটা খেতে আমাদের কাছে এত ভালো লাগে। ইন্ডিয়ায় যখন গিয়েছিলাম তখন অনেক খেয়েছি। তারপরে একটা চকোলেট বার নিয়েছি। আমি যেহেতু কেক তৈরি করি, এইখানে ১ কেজির একটা চকোলেট বার আছে আর এটার প্রাইস পড়েছিল ৳৫৫০ অনেক দাম বেড়েছে জিনিসপত্র, প্রতিটা জিনিসেরই অনেক, অনেক দাম বেড়ে গিয়েছে। তারপরে আমরা চলে যাই মসলার দোকানে কিছু মসলা নিই এখান থেকে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।